কি জানেন স্পিড হচ্ছে বর্তমান দুনিয়ার নতুন মুদ্রা। আর চাকরি পাওয়ার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট করে গতির সাথে অঙ্ক করা হচ্ছে একটি সফলতার মানদণ্ড। আপনি যদি এটি সত্যি জেনে থাকেন তাহলে কেন আপনি টাইম ম্যানেজমেন্ট করে অঙ্ক করতে পারেন না? কেনই বা রাইট অ্যাপ্রোচে আপনি এগিয়ে যেতে পারেন না, যেখানে চাকরির সন্ধান অতি দ্রুত পাওয়া সম্ভব? তাহলে কি আপনি রাইট অ্যাপ্রোচে হাঁটছেন না? আজকের ভিডিওটি শুধু আপনার জন্যই। আপনি যদি চাকরি পাওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য হতে পারে একটি টার্নিং পয়েন্ট, যেখানে দেখাবো যে ত্রিকোণমিতিক মেথডে আমরা না গিয়ে কথার অঙ্কগুলো কিভাবে আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করে সলিউশন করতে পারি কয়েক সেকেন্ডের ভিতরে। সো কথা না বাড়িয়ে চলে যাব এবং প্রমাণ দেখব যে কথার অঙ্কগুলোও এত দ্রুত করা সম্ভব হয়। সো আপনার জন্য অপেক্ষা করছে সেই শুভক্ষণ, যেখান থেকে আপনি পাবেন নতুন অ্যাপ্রোচ। সো কথা না বাড়িয়ে চলে যাব অঙ্কে। অঙ্কটিতে বলা হচ্ছে একটি গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার? ধরুন এবি উচ্চতা বিশিষ্ট একটি গাছের পাদদেশ বি বিন্দু থেকে 26√3 দূরবর্তী কোনো স্থানে সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই হচ্ছে ডাটা। এখন এই ডাটাকে ইউজ করে প্রশ্ন চাওয়া হয়েছে যে এই গাছটির উচ্চতা কত, অর্থাৎ এ বি এর মান বের করতে পারলেই এই প্রশ্নটির সমাধান হয়ে যাবে। তো এখন কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলো কুইক সলিউশন করতে পারি, সেই জায়গায় আমাদের হাঁটতে হবে। দেখুন, এই টাইপের ম্যাথগুলো সলিউশনের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট এবং একমাত্র যে জায়গা সেটি হচ্ছে আপনাকে দেখতে হবে যে কোনগুলো কেমন রেশিও অনুপাতে আছে, অর্থাৎ কেমন অনুপাতে আছে। আমরা বেশ ভালোভাবে খেয়াল করলে দেখব যে এই ট্রায়াঙ্গেলটি 30, এই কোণটি নিশ্চিত 90 ডিগ্রি, এবং বাকি যে এ কোণটি রয়েছে সেই কোণটি অবশ্যই 60 ডিগ্রি অনুপাতে আছে। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটি 30, 60 এবং 90, 30, 60 এবং 90 ডিগ্রি অনুপাতে আছে। দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, যদি কোনো ত্রিভুজের কোণগুলো 30, 60 এবং 90 ডিগ্রি অনুপাতে থাকে, তাহলে তার সামনের বাহুগুলো 1√3 এবং 2 এই রেশিওতে থাকে। অর্থাৎ একটু খেয়াল করুন, 30 ডিগ্রির সামনের বাহু হচ্ছে এটি, এর মান হবে 1, 60 ডিগ্রির সামনের বাহু এটি, এর মান হবে √3, এবং 90 ডিগ্রির সামনের বাহু অতিভুজ, এর মান হবে 2। ক্লিয়ার বিষয়টি? অর্থাৎ 30 ডিগ্রির সামনের যে বাহু এ বি, এর মান হবে জাস্ট 1, 60 ডিগ্রির সামনের বাহু হবে √3, এবং 90 ডিগ্রির সামনের বাহু অতিভুজ এসি, এর মান হবে 2। অর্থাৎ আমাদের 1 এর মান বের করতে পারলেই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। এখন এই বিষয়টা যদি আপনার জানা হয়ে যায়, তাহলে এই প্রশ্নের উত্তর হয়েই গেল। কিভাবে? এবার শুধু ব্রেন স্টর্মিং করবেন, ব্রেন ইউজ করবেন, তাহলে হয়ে যাবে। যেহেতু এখানে দেখুন প্রশ্নে বলা হচ্ছে 26√3 দূরবর্তী বি থেকে সি এর যে দূরত্ব, তার মান হচ্ছে 26√3, কিন্তু আমাদের দৃষ্টিতে বলা হচ্ছে √3। তাহলে তো অবশ্যই বলতে পারি যে এই √3 এর মান হচ্ছে 26√3, লিখতে পারি অবশ্যই। ওকে, এখন আমরা কোনো রেশিও অনুপাতে থাকলে তার ভিতরে যে কোনো একটির মান যদি আমরা পাই, তাহলে অন্যর মানগুলো আমরা সহজে বের করতে পারি। দেখুন, √3 মান যদি 26√3 হয়, এখানে দেখুন 26 গুণ করেই 26√3 হয়েছে, তাহলে অবশ্যই একের সাথেও 26 গুণ হবে, অর্থাৎ 26 একে 26 হবে একের মান, যেটি হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর, যেটি এই প্রশ্নে করা হয়েছে। অর্থাৎ একের মানই হচ্ছে 26, অর্থাৎ এই 26 মিটার হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখন আপনাকে এই এসি এর মানও তো প্রশ্ন করতে চাইতে পারত, তাহলে উত্তর কত হতো? একের মান যদি 26 হয়, 2 এর মান অবশ্যই 26 দুগুণে 52 হবে। ক্লিয়ার বিষয়টি? তো এইভাবে আপনার ব্রেন ইউজ করবেন
যে টাইপ ওয়াইজ আপনাকে রাইট অ্যাপ্রোচে আপনাকে হাঁটতে হবে, নতুবা কিন্তু আপনার টাইম লেগে যাবে অনেক অনেক বেশি। যেমন এই টাইপের ম্যাথগুলো যদি আপনি সাইন ট্যান কট এই সূত্রাবলী দিয়ে অঙ্ক করেন তো হবে, কিন্তু সেটি আসলে চাকরি পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা আপনাকে বারবার ভাবতে হবে। আপনাকে অবশ্যই চাকরি পরীক্ষায় কুইক ম্যাথ সলিউশনের ক্ষেত্রে অবশ্যই রাইট অ্যাপ্রোচে হাঁটতে হবে। রাইট সিস্টেমে, রাইট অ্যাপ্রোচে, রাইট প্র্যাকটিসের উপরে আপনার রেজাল্ট ঘরে আসতে বাধ্য। আমার স্টুডেন্টরা এই টাইপের ম্যাথগুলো সলিউশনের ক্ষেত্রে মাত্র 5 থেকে 6 সেকেন্ডের ভিতরেই করে আসতে পারে। আপনি কেন পারেন না? তার অন্যতম কারণগুলো নিশ্চয়ই আমি আপনাকে মেসেজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজ থেকে নিশ্চয়ই নতুন ভাবনা ভাববেন। চাকরি পেতে যদি আপনি বদ্ধপরিকর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নতুন করে চিন্তা করতে হবে, আপনাকে অল্টারনেটিভ ওয়েতে আপনাকে রাইট অ্যাপ্রোচে এগিয়ে যেতে হবে। আপনি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে এই টাইপের ম্যাথগুলো কত ইজিলি করা সম্ভব হয়। ইন মাই এক্সপিরিয়েন্স, আমি যেভাবে শেখাই আমার স্টুডেন্টরা এই টাইপের ম্যাথগুলো অনলি 5 to 6 সেকেন্ডের ভেতরেই এই টাইপের ম্যাথগুলো সলিউশন করে আসতে পারে। আপনি কেন পারেন না? কেন পারেন না এর অনেকগুলো কারণ আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনি রাইট অ্যাপ্রোচে প্র্যাকটিস করেন না, এবং এর ব্যাকের যে সমস্যা সেটি হচ্ছে রাইট অ্যাপ্রোচটাই আপনার কাছে নেই। সো আপনাকে যথার্থভাবে রাইট অ্যাপ্রোচেই হাঁটতে হবে এবং রাইটলি আপনাকে প্র্যাকটিস করতে হবে, তবে আপনি চাকরি পরীক্ষাগুলোতে এই টাইপের ম্যাথগুলো কুইকলি সলিউশন করে আসতে পারবেন। তো আপনার কাছে আমার যে কোর মেসেজ সেটি নিশ্চয়ই আপনার কাছে পরিষ্কার। আপনাকে অবশ্যই অবশ্যই এবং আরও একবার বলবো, অবশ্যই রাইট অ্যাপ্রোচেই হাঁটতে হবে ভালো একটি চাকরি পেতে হলে, যেখান থেকে আপনি একটি বেটার লাইফ লিড করতে পারবেন। সো আজকের ভিডিওটি আপনার কাছে নিশ্চয়ই ভ্যালুয়েবল মনে হয়েছে। এটি যদি হয়ে থাকে সরাসরি আপনি রাইট অ্যাপ্রোচ পেতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, কিংবা যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করতে পারেন। আজকে আর কলেবর ভিডিওর বাড়াচ্ছি না, সামনে আরও ভিডিও দেখার জন্য এবং ভালো প্রিপারেশনের জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে আরও শুভেচ্ছা এবং অগ্রিম ভিডিও দেখার জন্যও শুভেচ্ছা রইল। সো ভালো থাকবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং ভালো চাকরি পাবেন। আজ ভালো থাকুন, কালকে ভালো থাকুন, সব সময় ভালো থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।